আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার মুনমুন ইসলাম। আমি প্রজনন হরমোন এবং বন্ধ্যাত্ব বিষয়ক বিশেষজ্ঞ। আপনাদের সেবায় আমি নিয়মিত রোগী দেখছি মেডিনোভা মালিবাগ ব্রাঞ্চে। আপনাদের সাথে আমি একটা খুব প্রচলিত, খুব কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কিছু গর্ভবতী মহিলারা আমাদের কাছে প্রায়ই আসেন এবং সামনে যেহেতু হচ্ছে পবিত্র রমজান মাস, তাদের খুব কমন একটা জিজ্ঞাসা থাকে যে তারা কি রোজা রাখতে পারবে কি না, বা রোজায় তাদের গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হতে পারে কি না, বা রোজা রাখলেও তাদের কি কি ধরনের সতর্কতা মেনে চলতে হবে। আক্ষরিক অর্থেই যাদের হচ্ছে যে প্রেগনেন্সিটাতে তেমন কোনো সমস্যা তারা মুখোমুখি হননি, তারা প্রত্যেকেই আসলে রমজানের রোজা রাখতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের ইসলামের বিধানে এই রোজাগুলো পরবর্তী সময়ে কাজা রোজা হিসেবে রাখার একটা বিধান আছে। কাজেই এ নিয়ে অহেতুক দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো যারা হচ্ছে প্রথমবার মা হচ্ছেন, যার গর্ভাবস্থাকে আমরা সাধারণত 3টি পর্যায়ে ভাগ করে থাকি। ফার্স্ট ট্রাইমেস্টার, যেটা প্রথম 3 মাস, 4 থেকে 7 মাস বা সেকেন্ড ট্রাইমেস্টার, এবং শেষের 3 মাস। তো যারা নাকি হচ্ছে যে প্রথম 3 মাসের মধ্যে যারা পড়েছেন, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হয় এই কারণে, কারণ দেখা যায় যে ওই সময়টাতে নতুন মায়েরা খুব বেশি শারীরিক একটা অবসাদ এবং ক্ষুধামান্দ বা বমি বমি ভাব বা বমি হতেই থাকে, এরকম কিছু সমস্যার সম্মুখীন হন। তো সেক্ষেত্রে যদি তাদের শুরু থেকেই তারা একটা অপুষ্টিজনিত একটা সমস্যা নিয়ে তারা ভুগতে থাকেন, সেক্ষেত্রে তাদের সুদীর্ঘ 1 মাস রোজা রাখাটা কিছুটা কষ্টসাধ্য, এবং সেক্ষেত্রে গর্ভাবস্থার শিশুর ওপর কিছু খারাপ প্রতিক্রিয়াও পড়ে। মাঝামাঝি 4 থেকে 7 মাসের মধ্যে যে মহিলারা প্রেগনেন্ট থাকেন, তাদের ক্ষেত্রে সাধারণত এরকম কোনো বড় খাবার খেতে পাচ্ছে না বা বমি হচ্ছে বা হজমে গোলম হচ্ছে, এই ধরনের সমস্যা কিছুটা কম দেখা যায়। তো কাজেই তারা স্বচ্ছন্দেই আসলে রমজানের রোজাটা রাখতে পারেন। এবং যারা নাকি হচ্ছে শেষ 3 মাসের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে যারা খুব আনকন্ট্রোল ডায়াবেটিস বা হাইপারটেনশনে আক্রান্ত, সেসব মায়েরা ছাড়া বাকিরা কিন্তু মোটামুটি স্বাভাবিকভাবে রোজাটা কমপ্লিট করতে পারেন। পাশাপাশি যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ পান করাচ্ছেন, বিশেষ করে প্রথম 6 মাসের মধ্যে যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করান, বা আরেকটু বেশি সময় যারা প্রথম 1 বছরের মধ্যে খাওয়াচ্ছেন, তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। কারণ প্রথম 6 মাসের মধ্যে বাচ্চার ফিডিংটা এস্টাবলিশমেন্ট, এটাও একটা যেমন একটা কষ্টসাধ্য একটা ব্যাপার হয় কারো কারো ক্ষেত্রে। আবার ব্রেস্ট ফিডিংয়ের জন্য হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ক্যালোরি এবং লিকুইড আপনার শরীরে থাকতে হবে, আপনার খাবারের মধ্যে তরল জাতীয় খাবারের আধিক্যটা থাকতে হবে। তো এই সময়টাতে যদি আপনি রমজানের রোজাটা থাকেন, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ে কেউ কেউ প্রবলেম ফেস করে থাকেন। তো যারা প্রবলেম ফেস করে থাকেন তাদের জন্য তো একই রকম বিধান যে তারা পরবর্তী সময়ে কাজা রোজা রেখে নিতে পারবেন, আর বাদ বাকিরা নিশ্চয়ই খেতে পারবেন। এক্ষেত্রে একটা কথা বলার অপেক্ষায় থাকে না যে হচ্ছে তারা কি ধরনের ডায়েট মেনটেন করবেন। গর্ভবতী এবং স্তনদানকারী মায়েরা প্রত্যেকেই আসলে একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যায়। তাদের হজম প্রক্রিয়াটা স্বাভাবিক অবস্থা থেকে একটু ভিন্ন হয়ে থাকে। সেই জন্যই দেখা যায় যে খুব গুরুপাক খাবার বা অধিক মশলাদার বা চটকদার যে খাবারগুলো, যেগুলো মুখে খুব রুচিকর, সেই খাবারগুলো তাদের জন্য আসলে একটু উপাদেয় কম হয়। যার জন্য আমরা বলে থাকি যে সহজপাচ্য এবং একটু গুরুপাক কম, এ ধরনের খাবারই তাদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি। সেক্ষেত্রে যেসব মায়েরা হচ্ছে যে বমি বমি ভাব এই সমস্যা নিয়ে থাকেন বা প্রচণ্ড বমি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিছুটা পরিমাণ শুকনো খাবার বা ড্রাই ফ্রুটস যেগুলো আছে, সেই খাবারগুলো দিয়ে তারা সূচনাটা করতে পারেন ইফতারের শুরুতে। যেমন টোস্ট বা চিরা, মুড়ি, এই জাতীয় খাবার কিন্তু তাদের মুখের ভেতরে যে সেই লালা নিঃসরণ যেটা হয়, যেটা আসলে বমি ভাবকে উদ্রেক করে, সেই জিনিসটাকে কমাতে সাহায্য করে। খেজুর, এই ধরনের হচ্ছে ফলগুলো, এগুলো খুব উচ্চমান ক্যালোরি সম্পন্ন, সেই সাথে হচ্ছে যে খুব সহজপাচ্য।
এছাড়া আপনি ঘরে তৈরি যেকোনো ধরনের খাবারই খেতে পারেন। তবে এর যে খাবারই আপনি নেন না কেন সেক্ষেত্রে খাবারের গুণাগুণ, তার ক্যালোরি মান এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। কারণ আপনার শরীরের খাবারটা নিয়েই কিন্তু আপনার গর্ভস্থ শিশুটা বেড়ে উঠছে। সেজন্য আপনার খাবারে পরিমাণ মতো শর্করা, আমিষ, ফ্যাট এবং সেই সাথে ভিটামিন, মিনারেলস এই সবগুলো খাবারের যেন সুষম সমন্বয় হয়, সেই জিনিসটা কিন্তু মা হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে। সেই সাথে পরিবারের অন্য যারা আছেন তাদেরকেও সে গর্ভবতী মা যেন স্বচ্ছন্দে নির্বিঘ্নে তার রোজা ইবাদতটা পালন করতে পারেন। পাশাপাশি তার শিশুটিও যেন সুস্থ, স্বাভাবিক, সুন্দর উপায়ে বেড়ে ওঠে, সেই দিকে তাকে যত্ন নিতে হবে।